গাইস, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ ব্লগ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা পুরো আরেকটা অন্য জায়গা থেকে আর অন্যভাবে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগ করছি, কারণ আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। সেটা হচ্ছে আমরা তো বড় বাজারে মার্কেটিং করতে গেছিলাম, তোমরা জানোই, কিন্তু সেই ব্লগে কি কি কিনেছি অনেক কিছুই দেখেছো, কোথায় গেছি না গেছি, কি করেছি না করেছি, কিন্তু কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি। তো ভাবলাম সেটার জন্য একটা আলাদা ব্লগই বানাই, যে কি কি শেয়ার করেছি। হ্যাঁ, আধা জিনিসপত্র ওখানেই রয়ে গেছে আর কি, মামামদের বাড়িতেই, কারণ মাম আর ডিমো ওদের জন্য যা যা কেনা আছে, দিদার জন্য মামামের জন্য, সেগুলো ওখানে দিয়ে এসেছে। আর বাকি যে জিনিসগুলো আমাদের কেনা রয়েছে বা কিনেছি, সেই জিনিসগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হয়। তো চলো একটা একটা করে দেখাই। হ্যাঁ, তবে ফার্স্ট বলে দিই যেটা কি, আমরা কোথা থেকে শপিং করেছি। আমরা আজকাল না, বিগত আগের বছর থেকে আমরা ডিসাইড করেছি যে বড়বাজার থেকেই শপিং করব। আর সেই বড়বাজারে আগের বার একটা দোকানে গেছিলাম, মাঝখানে শপিং করেছি। কোথা থেকে শপিং করেছি কি তোমরা তো জানোই, আমার ব্লগ দেওয়াই আছে। আর এবার শপিংটা করেছি পুরো একটা ডিফারেন্ট আরেকটা জায়গা থেকে। সেটা হচ্ছে বড় বাজারের মায়া ফ্যাশন বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা করেছি। মায়া ফ্যাশন আর ক্লথস হাউস এরকম কিছু একটা নাম, তবে মায়ার কিছু একটা দিয়ে সার্চ করে মায়া ক্লথস হাউস। তোমাদেরকে আমি ওদের যে লিঙ্কটা, সেটা যে মানে লিঙ্ক নাম্বার, পুরো ওদের যে অ্যাড্রেসটা, সেটা আমার ডেসক্রিপশন বক্সে আমি পিন করে দেবো। তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দাম নিয়েও কোনো কথা হবে না, আর ওদের বিহেভিয়ার নিয়েও কোনো কথা হবে না, এক্সেপ্ট কারেক্ট কালেকশন। তো আমি খুব সিমিলার, আমি খুব কয়েকটা জিনিসই দেখাতে পারবো, কারণ যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর বাকি মাম্মামদের কাছে যেটা চলে গেছে সেটা তো আর আমি আর দেখাতে পারবো না। তো চলো আর বকবক না করে এবার স্টার্ট করি। ফার্স্ট শুরু করি তাহলে মা শাড়িটা দিয়ে, যেটা মাকে রুটিদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। মাম্মাম আর মার সেম শাড়ি, একদম সেম, শুধু মাম্মামের কালারটা এখানে একটু নস্যি কালারটা যেটা হয় না, সেই কালারটা বেশি দিয়ে এই কালারটা। আর মারটা হচ্ছে একটু অফ হোয়াইট বেসে, এটার হোয়াইট কালারও ছিল। বেসিক্যালি এই শাড়িটা অন্য একজনের জন্য খুলেছিল, তো আমার পাপানের এই শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম যে মা রেড হোয়াইটটাও পছন্দ করে, অনেক শাড়ি মার কাছে আছে, তো ভাবলাম এটাই নিতে। তো আমি ডিসাইডই করেছিলাম যে যেই শাড়ি তোমাদেরকে দেখাবো সেই শাড়িটা খুলে দেখাবো। তো সেই জন্যই ওখানে আর কি ব্লগটা করা হয়নি, তাই সব শাড়িও দেখাতে পারলাম না। কিন্তু শাড়িটা দেখো, জাস্ট আমি যখন খুলবো না, জানি না আমি এই শাড়িটাকে কি বলে, যদি তোমরা কেউ নাম জেনে থাকো আমাকে জানিও। এটা হচ্ছে বিপিটা, বুঝলে? এটা হচ্ছে বিপি কালেকশন। বিপির মধ্যে এইরকম পাড় দেওয়া আছে, আমি কাছ থেকে দেখাই। এরকম পাড় দেওয়া হচ্ছে। আর শাড়িটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে তোমাদের শাড়িটা পুরো। এই দেখো কেমন লাগছে বলো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো টোটাল শাড়িটা এরকম কাজ। কেমন লাগছে না শাড়িটা? একদম জাস্ট ওয়াও কালেকশন। দেখো আমি একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর না কালেকশন, একদম জাস্ট ওয়াও কালেকশন। এটার একটা আরেকটু তোমরা বুঝতে পারছো হয়তো, এটা হোয়াইট না অফ হোয়াইট কালার। এটারই আরেকটা কালার যেটা, সেটা মাম্মাম নিয়েছে। পুরো শাড়িটাতে এমন কাজ দেখো পুরো। আর এটা হচ্ছে সেটা পাল্লু। আমি তো বিপিটা ধরেছি, এটা হচ্ছে পাল্লুটা, যেটা আর কি এমন থাকবে। এই যে এই হচ্ছে পাল্লুটা, বুঝলে? দেখো শাড়িটা দেখো, জাস্ট আমি একটু উল্টো করে নিয়েও দেখালাম। এই দেখো, ধরাটা ডিফিকাল্ট হচ্ছে। এই কি সুন্দর না শাড়িটা, রেড হোয়াইটে, জাস্ট অসম শাড়িটা, বিশ্বাস করো, জাস্ট অসম। চলো নেক্সট দেখাই। এবার এগুলো গোছাতেও হবে আমাকে, জানো তো, শুধু তো মানে দেখালেও হবে না, আবার গোছানোরও ব্যাপার আছে। আমার আরেকটা নেক্সট শাড়িতে, এই শাড়িটা আমি আমার জন্য কিনেছি। আমি জানি না, শাড়িটা দেখে আমার এত বেশি পছন্দ হয়ে গেল,
মানে কি বলবো আর। ও এইটা হচ্ছে শাড়িটার মেবি বিপি পোর্শনটা, বুঝেছো, একটাই কালার বিপি পোর্শনটা। আর যার মধ্যে এই যে এরকম যে শাড়িটাতে সেরকম এই যে কাজটা, সেই কাজটা করা আছে। আমি সামনে থেকে দেখাই, দেখো এই কাজটা করা আছে, এটা বিপি পোর্শনটা। এটা হয়তো যে ইন করব সেই পোর্শনটা। পুরো শাড়িটাতে কাজ আছে, জানো তো, পুরো শাড়িটাতে। এটা হচ্ছে পাল্লু পোর্শনটা, দেখো পাল্লুর কাজটা দেখো, শুধু জাস্ট অসাম না? আর দাম তো নিয়ে কোনো কথাই হবে না, মানে এই শাড়িটার যে এই দামটা আমি ভাবতেই পারছি না। এই দেখো, এটা হচ্ছে শাড়িটা। আমার অ্যাশ কালারের একটা কিছু পরা আছি টপটা, তার জন্য আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে পাল্লু পোর্শনটা, কি চরম লাগছে না দেখতে শাড়িটা। অসাম শাড়িটা, দেখো কাছ থেকে দেখাচ্ছি, পুরো ব্লক ব্লক প্রিন্টে কাজ করা, এরকম ব্লক 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 ব্লকে। দেখো পুরো শাড়িটাতে এরকম কাজ, পুরো শাড়িটাতে। আর শাড়িটা পুরো কটন। আমার সব থেকে প্রবলেম হয় শাড়ির যে পেছনটা, সেটা আমাকে বিঁধলে খুব প্রবলেম হয়। তো আমি চেষ্টা করি এরম শাড়ি কিনতে, যে শাড়িগুলো আমাকে বিঁধবে না। পুরো শাড়িটাতে এরম কাজ, দেখো কি সুন্দর না শাড়িটা, একদম মানে কালারটা আমার জাস্ট এত এলিগেন্ট লেগেছে। সবাই বলছে বুড়ি বুড়ি কালার এনেছে, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে তো শাড়িটা কি সত্যি বুড়ি বুড়ি, আর পরলে তো চরম লাগবে, এটা আমি জানি। তো সেই জন্য এই কারোর কথাটা আমি ঠিক নিচ্ছি না। চলো এবার আরেকজনের জন্য শাড়ি নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে আমার যে মামি দিদুন, সেটার জন্য। এই শাড়িও উইভিং গুলো এত সুন্দর করা, যেটা ফোটার একদম ব্যাপার নেই, জানো তো। এইটারও ব্লাউজ পিস আছে, এই যে এইটার ব্লাউজ পিসটা হচ্ছে এইরকম। এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসটার মধ্যে পুরো এরকম বুটি বুটি কাজ করা, আর এখান থেকে যে আমরা গুজবো সেই পার্টটা এখান থেকে স্টার্ট। সেম এই শাড়িটা তো পুরো কাজ করা। আর দাম শুনলে তো জাস্ট মানে চমকে যেতে হবে। তোমরা যদি বলো আমিও কন্ট্যাক্ট করে আমিও তোমাদেরকে হেল্প করতে পারি, আর তোমরা যদি ডিরেক্ট যেতে চাও দোকানে তো যেতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। এই দেখো এই শাড়িটা দেখো, জাস্ট এখানকার কাজটা দেখেছো? এটা হচ্ছে পাল্লুটা, আর এইটা হচ্ছে শাড়ির কাজটা। পুরো দেখে মনে হচ্ছে না এক প্রকার বেনারসি টাইপসের শাড়ি? কি সুন্দর না শাড়িটা, কাজটা। ও মাই গড, জাস্ট এক কথায় ওয়াও শাড়িটা, তাই না? এক কথায় ওয়াও। পুরো শাড়িটাতে এইরকম ভাবে কাজ করা, পুরো শাড়িটাতে এরকম গোল্ডেন দিয়ে, এরকম মোটিভে, এরকম এরকম টাইপস, এটা একটা ওভার মানে একটা আলাদাই টাইপসের কাজ করা, মাঝখানে ফ্লাওয়ারটা, এর জন্য পুরো শাড়িটা কত খুলেছে না, দেখো এই যে পুরো শাড়িটাতে এই কাজ করা। আমি এবার ডিসাইডই করেছিলাম যে শাড়ি এরকম করে তোমাদেরকে খুলে দেখাবো, নাহলে শাড়ি বোঝা যায় না একদম। এই এটা হচ্ছে দিদুনের, মামি দিদুনের শাড়ি, যেটা বাবা মামি দিদুনকে পুজোতে গিফট করেছে। তারপর চলে আসি সবার পছন্দের অর্গানজাতে, যেটা আজকাল সবার একটু ক্রাশিং শাড়ি। আর দাম ছেড়েই দাও, আর কোয়ালিটি সেটাও ছেড়ে দাও, মানে জাস্ট কিচ্ছু বলার নেই শাড়িটাতে। আর শাড়ির কালারটা আমার এত ভালো লেগেছে, শাড়ির কালারটা, ও মাই গুডনেস। আমি মাকে বলে দেবো আমিই পরে নেবো, তোমাকে আর পরতে হবে না। আমি অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে আমি শাড়ি এমনই কিনি যেটা আমি আর মা একসাথে পরতে পারবো। আজকাল আমাকে কিছু শাড়ি নিজের কিনি, তবে এতদিন ধরে আমি শাড়ি এমনই কিনে এসেছি যেটা আমি আর মা পরতে পারবো, কারণ আমি তো শাড়ি খুব একটা পরি না। বাট শাড়ি ক্রেভিং আমার সব সময়। আর বিয়ে বাড়ি বলো কোথাও বলো, ওর জন্য আমার ওয়েস্টার্ন টাইপ থেকে আমার মনে হয় ট্র্যাডিশনাল ভালো লাগে। আর গাউনটা আমি খুব একটা প্রেফার করি না, আমার মনে হয় থেকে শাড়িতে মেয়েদের দেখতে বেশি সুন্দর লাগে, দেখো। আর অর্গানজার তো পাগল সবাই, আর অর্গানজা তো খুব মানে ডার্ক কালার হয় না, জানো। দেখো অর্গান এই মানে এই জায়গাটা দেখো, এই জায়গাটা মেবি একটু মালবেরি টাইপসের আছে।
আর এইটা হচ্ছে পাড়টা, দেখো পাড়ের কাজটা দেখেছো, শাড়িটা দেখেছো, জাস্ট কালারটা দেখো, আর ট্রান্সপারেন্সিটা দেখো শাড়ির, পুরো শাড়িটাতে এমন কাজ আছে। পুরো শাড়িটাতে এমন কাজ আছে দেখো, এই দেখো পুরো শাড়িটাতে এমন কাজ আছে। আর এইটা হচ্ছে শাড়িটার যে গোজার পোর্শনটা, আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা পুরো ওই মালবেরির যে স্টাইলটা থাকে না, এখানে সেই স্টাইলটা করা ব্লাউজ পিসে। দেখো কি চরম দেখতে না শাড়িটা, ও জাস্ট আমি শাড়িগুলোর প্রেমে পড়ে গেছে একদম। আর দোকানটার কালেকশন, আর যারা ইয়াং জেনারেশন আছো, যারা জিমি চু মেটেরিয়ালসে শাড়ি পরতে বেশি ভালোবাসো, প্লিজ একবার গিয়ে ওখানে ভিজিট করো। যেমন প্রাইস আর তেমন তার কোয়ালিটি আর তেমন তার কালেকশন। এরপরে নেক্সট শাড়ি আসি, সেটা হচ্ছে এই শাড়িটা আমাকে পাপান মামারা গিফট করেছে। পাপান মামারা এই সেম শাড়ি মামের জন্য গিফট করা হয়েছে, কিন্তু শাড়ির কালারটা আলাদা, বাট কোয়ালিটিটা এক, সেম সেম। এই শাড়িরই দুটো শাড়ি দেখিয়েছিল, একটা আমি নিয়েছি, একটা মামকের জন্য নিয়েছি। শাড়ির মেটেরিয়ালস গুলোর কথা নিয়ে চিন্তাই করো না, মানে এত সফট। আর এটা হচ্ছে শাড়ির পাল্লুটা। আমি জানি না এই শাড়ির কালারটা তোমরা বুঝতে পারছো কিনা, একমাত্র এই শাড়িটা আমি নিয়েছি শাড়ির কালার কন্ট্রাস্টের জন্য। এই কালারটার উপর আমার একটা আলাদাই ক্রেভিং তৈরি হয়েছে। দেখো এত ভালো লাগছে না শাড়িটা। আর পাড়টা দেখো, জাস্ট দেখো শাড়ির পাড়টাকে দেখো কি সুন্দর কাজ করা না পাড়টাতে, মানে লাইট ডার্ক শেডের কাজ করা, পাড়টা কত সুন্দর না। এটা হচ্ছে পুরো শাড়িটা, আর পুরো শাড়িটাতে এমন কাজ করা দেখো। এত ভালো কালেকশন দোকানটার, এত ভালো কালেকশন কি বলবো। আর মানে সব থেকে বড় কথা হচ্ছে শাড়ি পরে কতটা কমফোর্টেবল ফিল করবে এই শাড়িটা। একটা প্রথম কথা খুব হালকা, সেকেন্ড অফ অল হচ্ছে পেছনটা ফোটার ব্যাপার নেই, যেটা আমার সব থেকে বড় জিনিস। আর আমার শাড়ির I don't know কোনটা ব্লাউজ পিস, এটা মেবি ব্লাউজ পিস, এটা পাল্লু। হ্যাঁ, আমার শাড়ির ব্লাউজ পিস হচ্ছে এই যে, এটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজ পিস, পুরো কন্ট্রাস্টে। এটা একটু ডুয়াল টোনে আছে, কি সুন্দর লাগছে না দেখো ব্লাউজ পিসটা। আমি তো ম্যাক্সিমাম স্লিভলেসই বানাই, আই ডোন্ট নো এটা কি বানাবো। এটা ভাবছি একটু ট্র্যাডিশনাল বেস বানাবো। সব শাড়ির ব্লাউজ পিসে আমি আজকাল একটু স্লিভলেসই বানাই, বাট এটা বানাবো না, এটাই ভাবছি। দেখো সুন্দর লাগছে না শাড়িটা, দেখো শাড়িটা দেখো, জাস্ট কালারটা, ও জাস্ট মাই গুডনেস কালার, তাই না? এই শাড়িটা মামামরা আমাকে দিয়েছে। চলো এবার তোমাদের লাস্ট কালেকশন দেখাই, যেটা বলতে পারো আমার শো স্টপার। কারণ এটা রুডি আমাকে আর ডিমোকে সেম সেম জিনিস দিয়েছে, শুধু ডিমোর কালারটা হচ্ছে পেস্তা কালার, আর আমার কালারটা হচ্ছে এই কালারটা। অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা কথা আছে, আমরা পছন্দ করে যখন এনেছিলাম, আনার পর আমি বলেছিলাম ঠিক আছে চলো ডিমোকে চুজ করতে দেওয়া হবে, ওর যেটা পছন্দ হবে সেটাও নেবে, তারপরে কালারটা আমি নেবো। তো আমরা ফেলেছিলাম ওর সামনে, আর ওর জন্য যেটা পছন্দ করে এনেছি ওরই মানে কোইন্সিডেন্টলি ওটাই ওর পছন্দ হয়েছে। যাই হোক, এই শাড়িটা দেখো, কালারটা জাস্ট অসাম কালার। এই শাড়িগুলোর আমি একটু বেশি প্রেমে পড়েছি আজকাল। শাড়িটার ট্রান্সপারেন্সিটা দেখেছো, আর শাড়ির কাজটা শুধু দেখেছো, এত সুন্দর ওয়েভিং করা। এই যে একটু সামনে থেকে দেখাই, দেখো এই হচ্ছে কাজটা, এখানকার বর্ডারটা পুরো, আর এইরকম একটা পাতা মোটিভে পুরো শাড়িটাতে রয়েছে। দেখো কেমন লাগছে বলো তো একটু, শাড়িটা পরলে কেমন লাগবে, একদম সাটেল একটা লুক করে। আর পুরো শাড়িটাতে এটা আনার কারণ, এই যে শাড়ির নিচটা না, পুরো শাড়িটাতে এরকম কাজ করে। দেখো এই কাজটা অ্যাকচুয়ালি জিমিচু মেটেরিয়ালসের শাড়িগুলো এরকমই হয়, শুধু পাল্লুতে কাজ থাকবে আর না হলে বর্ডারে শুধু কাজ থাকবে এরকম।
তো একটা তো মনি আমাকে দিয়েছিল, সেটা দেখিয়েছো, আর এইটা দেখেছো। আর এটার যে ব্লাউজ পিস, সেটাকে তো স্লিভলেস ব্যাকলেস বানাবো, এটা আমি ডিসাইড করাই আছে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, একটু আলাদা ডিফারেন্ট কালার দিয়েছে, কিন্তু আমার ওই শাড়ির ব্লাউজ পিসটাও সেম সেম কালার দিয়েছে এইটা। আর এইটার এই যে নিচটা, এই কাজটা, এটার নিচটা দেখো ব্লাউজের এখানটা, তো এটা ব্যাকলেস বানাবো ঠিক করেছি, আর এই ব্যাপারটা হাতে দিয়ে বানাবো ঠিক করেছি। বল এই শাড়িটা ভালো হয়েছে না? এই শাড়িটা সব শো স্টপার টাইপসেরই শাড়ি না, আর ডিমোর জন্য আনা হয়েছে একটা পেস্তা কালারের। কেমন লাগছে বলো তো শাড়িটা পরে? আমাকে সাজলে খুঁজলে আরো বেশি ভালো লাগবে। আর এইসব শাড়ি পরে না খুব একদম নর্মাল মেকআপ করতে হবে, একদম হেভি মেকআপ না, নর্মাল মেকআপ করতে হবে, একদম চরম লাগবে। তো এই ছিল আমার কেনা পুজোর শপিং এর শাড়ির লাইফ নয়, শাড়ির ব্লগটা, যেটা এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর জামা প্যান্টের ব্লগগুলো, যেগুলো বাবাকে পাপানদের বাড়ি থেকে শার্ট আর প্যান্টের পিস দিয়েছিল, সেটা অলরেডি বাবা বানাতে দিয়ে দিয়েছে, ওটা খুব ভালো হয়েছে। বেসিক্যালি আমার কালার কন্ট্রাস্টটা খুব ভালো লেগেছে, আর বাবারও ভালো লেগেছে। আর বাবা না একটু মানে পছন্দ করে কার্টেন মেটেরিয়ালসের জিনিসপত্র, সেগুলো, তো সেই হিসাবে বাবার পছন্দ হয়েছে। আর পাপানও এবার বলেছে শার্ট প্যান্টের পিস নেবে, সেটা দিয়ে দিয়েছে। আর মামুর জন্য নেওয়া হয়েছে, এগুলো নেওয়া হয়েছে। তো এই আমাদের শাড়ির পুজোর শপিং কমপ্লিট।